শেরপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে এক দশকে বিলীন হয়েছে প্রায় ৩,০০০ একর আবাদি জমি। বন্যার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত সদর ও নকলার হাজারো মানুষ। স্থানীয়রা বলছেন, শুরুর ৫ বছরেও সমাপ্ত হয়নি খনন কাজ, তাই আগ্রাসী রূপ নিয়েছে ব্রহ্মপুত্র নদ। গত ৭ দিনের বন্যায় নদীগর্ভে চলে গেছে কয়েকশো একর ফসলি জমি, ১.৫ শতাধিক বসতভিটা, মসজিদ আর রাস্তাঘাট। নদী ভাঙ্গে আঙরে পাড়ার গ্রামে ধরে গেছে গা, বাড়ি ঘর ভাঙতে আছে, জমিতে গেছে গেছে। এটা কোনো আমরা মেলা অপারেশন জানাইলাম, শেরপুর এমপি করে জানাইলাম, নদীও কাটলো না, ভাঙ্গে ভাঙ্গে আঙরে বাড়ি ঘর ধরে গেছে গা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের বাড়ি থেকে ৩ কিলোমিটার জমিন আমাদের নদী ভেঙে গেছে। এই জমিন না থাকলে ফসল করবো কই? ফসল করতে জায়গা থাকতে হবো। কোনো আবাদ করার জায়গা নাই। রসুন, পেঁয়াজ, আলু, যা কালো ধান এনে সব করতাম, এখন কিছু করতে পারি না। নদী ভাঙনের কারণে ব্যাহত হচ্ছে ধান, সবজি সহ সব ধরনের ফসলের আবাদ। তাই দ্রুত এর সমাধান চান কৃষকরা। যদি সরকারে এই গাং ঠিক মতো খনন না করে দেয়, তাহলে আমরা বাড়ি ঘরে থাকবো না। আমরা খুব কঠিন অবস্থায় আছি এখন। আর আমরা কি করবো? কিছু তো করতে পারতেছি না। এই যে দেন এইদিকে সব একবারে সাদা দেখা গেছে, কিচ্ছুই নাই, সব কিছু একবার ভেঙে গেছে গা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, ভাঙন মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিচ্ছেন তারা। সদরের মধ্যে ৬ নং চর এবং ৭ নং চরে, ৬ নং চরের 2টি স্পটে আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং ৭ নং চর এবং ৬ নং চরের বাকি আরও এই স্পটটা আমরা দেখলাম। এটাও আমরা খুব দ্রুত ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করতেছি। বন্যা দুর্গত এলাকায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষিতে একেবারে ব্যাপক ক্ষতির কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে পুনর্বাসিত করি, রিপোর্টটি আমরা উপরে পাঠিয়ে দিয়েছি। আমাদের যদি পুনর্বাসন কর্মসূচি আসে, আমরা সেই কৃষকদেরকে পুনর্বাসিত করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবছর বন্যায় প্রায় ৪,০০০ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।